ওকে, ওয়েলকাম থার্ড ভিডিওতে। তো আমরা এই পর্যন্ত যেটা করেছি সেটা হইল গিয়ে আমরা আমি যদি এটা জুম ইন করি, বেশি জুম ইন হয়ে গিয়েছে। আমরা এই কয়টা নিশ, এই কয়টাই তো, তাই না? হ্যাঁ, এই 5টা নিশ আমরা মাথায় রেখেছি যে এইগুলো দিয়ে আমরা লোকাল সাইট বানাবো, তাই না? তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি মান্থলি সার্চও লিখেছি, ডিফিকাল্টিও লিখেছি। ডিফিকাল্টিটা হলো কিওয়ার্ড রিভিলারের। তো এখন আমি একটু কনফিউজড যে এই 5টাই আমার পছন্দ, 5টা নিয়ে আগাতে চাই আমি, বাট কোনটা সবচেয়ে ইজি হবে আগানোর জন্য এটা নিয়ে আমি একটু কনফিউজ। কারণ আম, সেইটার উপর ডিপেন্ড করে আমি ডিসাইড করবো কোনটা নিয়ে আগানো উচিত। সো আমরা যদি কিওয়ার্ড রিভিলারের ডেটা দেখি তাহলে আমাদের মনে হবে এইটা সবচেয়ে ইজি, তাই না? কারণ এটার ডিফিকাল্টি সবচেয়ে কম। কিন্তু আসলেই কি তাই? বা আমরা কি কি ফ্যাক্টর দেখবো যখন আমরা কোনো একটা লোকাল এসইওতে র্যাঙ্ক করার জন্য কোনো একটা কিওয়ার্ড নিব, তার জন্য আমরা কী কী ফ্যাক্টর দেবো, ওই ব্যাপারগুলোর জন্যই আমি ভাবলাম এই ভিডিওটাও করি। তাহলে আমি একটা কনফার্মও করতে পারবো আপনাদের সামনে, একই সাথে আপনারাও বুঝে যাবেন আমি কী কী ব্যাপার দেখছি। তো আপনার এই যে এখানে আমি সার্চ করবো না, কারণ এখানে আমি এত সার্চ করেছি যে গুগল রেলেভেন্সি দেখে ফেলবে। আমি এই জন্য আরেকটা ব্রাউজারে সার্চ করব। তো আমরা প্রথমে যেটা করব, আমি এটা নামিয়ে দিই। ওকে, পারফেক্ট। সো প্রথমেই যেটা করব, ইমিগ্রেশন লয়ার ডাবলিন এটা লিখে আমি একটা সার্চ করব। এখন সার্চ করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সার্চ করার পর উপরে তো অ্যাডগুলো আমরা বাদ দিয়ে দিব, অ্যাডগুলো নিয়ে চিন্তা করবো না। এরপর জিএমবি নিয়েও এখন আমরা চিন্তা করবো না, আমরা মেইনলি অর্গ্যানিক পেজ রেজাল্ট নিয়ে চিন্তা করব। সো প্রথম এই আমাদের সবচেয়ে বড় কম্পিটিশন, তাই না? কারণ এই এখন প্রথম পেজে আছে। সো আমরা একটু দেখি এর কী অবস্থা। আমরা এদের দেখে ডিসাইড করবো যে এদেরকে আসলে আমরা বিট করতে পারবো নাকি। সো এদেরকে আমরা কিভাবে দেখব? এদেরকে আমরা নিয়ে এই পেজটা নিব কিন্তু, তাই না? কারণ এই পেজটা আমাদের কম্পিটিশন। নিয়ে ওকে আমি মজে ফেলবো। ওপেন সাইট এক্সপ্লোরারে ফেলবো, ফেলে বোঝার চেষ্টা করবো ওর ব্যাকলিঙ্কের কী অবস্থা। দিস পেজ না দিয়ে দিস রুট ডোমেইন দিব আমি। ওকে, 14টার মতো ব্যাকলিঙ্ক আছে ওর। lawsociety.ai থেকে ব্যাকলিঙ্ক আছে, বেশ ভালো, সব রেলেভেন্ট ব্যাকলিঙ্ক, তাই না? সবই ল রিলেটেড ব্যাকলিঙ্ক। কিন্তু বেশিরভাগ ব্যাকলিঙ্কে আপনারা দেখতে পাচ্ছেন সোসাইটি থেকে, সোসাইটি। সো খুব একটা স্ট্রং মনে হচ্ছে না। আমি যদি ওর হোম পেজের ব্যাকলিঙ্ক দেখি তাহলে দেখা যাক কি বোঝা যায়। ওকে, সেম। সো খুব একটা যে হ্যাঁ, ডিএ অনেক বেশি যে কটা ব্যাকলিঙ্ক আছে, কিছু 301 রিডাইরেক্টও করে দিয়েছে সে। সলিসিটার্স, ওকে, এটা সম্ভবত তার আগের নাম ছিল, সে রিডাইরেক্ট করে দিয়ে নতুনটায় নিয়ে এসেছে। ওকে, খুব একটা কম্পিটিটিভ না, তাই না? আমরা এর পরেরটা দেখি। ম্যাকগ্রাগর না ম্যাকগ্রাথ, ডিএপিএ খুব বেশি না। সেম, ল সোসাইটি থেকে অনেক ব্যাকলিঙ্ক, ল সোসাইটি, সেনাভ্যাক্স। আমরা এখন যেটা করবো, আমরা কম পপুলার স্মল এসইও টুলস, কম পপুলার ব্যাকলিঙ্ক চেকারদের কোনো একটা ইউজ করব। কেন? তার কারণ হলো, যদি এই সাইটগুলা পিবিএন ইউজ করে, ধরেন যদি এই সাইটটা আমাদের কম্পিটিশন না, এ যদি পিবিএন ইউজ করে তাহলে তার মজে পাওয়া যাবে না, কারণ মজ ব্লক করে রেখেছে সে অবশ্যই। আমরা যেটা করবো, আমরা কম পপুলার যেগুলাকে সবাই পিবিএনে ইউজ করার সময় ব্লক করে না, ওরকম একটা দিয়ে চেক করবো। সো ওরকম একটা হলো smallSEOtools.com, আপনারা জানেন। আমরা ব্যাকলিঙ্ক চেকার আছে ওদের একটা, কোথায় সেটা, ব্যাকলিঙ্ক চেকার। আমি এখানে দিয়ে দেখব ব্যাকলিঙ্ক স্ট্রিট সিগন্যাল, ভেরিফাই, চেক ব্যাকলিঙ্কস। দেখি আমরা ওর ব্যাকলিঙ্কের কী অবস্থা। ফেসবুক, লিঙ্কডিন, ল সোসাইটি, ইয়েল্প, হুইজ ডেটা আছে, লিঙ্কডিনে অনেক পপুলার দেখাই যাচ্ছে, অনেক পপুলার লিঙ্কডিনে। ইউরোপা ইউ, বাট এগুলো দেখে মনে হচ্ছে না যে তার কোনো পিবিএন আছে।
উইচ ইজ গুড। তার মানে ইন্ডাস্ট্রিটা অত কম্পিটিটিভ না। ইনফ্যাক্ট এই যে সাব ডোমেইন থেকেও ব্যাকলিং পেয়েছে, তো সব কিছু দেখে মনে হচ্ছে যে খুব একটা কম্পিটিটিভ না। আমরা আরেকটা দেখি এখান থেকে, ইমিগ্রেশন লয়ার এফএল ডাবলিন। আমরা যদি ওকে দেখি, কারোরই খুব একটা ব্যাকলিঙ্ক আছে দেখে মনে হচ্ছে না, স্ট্রং ব্যাকলিঙ্ক। ওর 50টার মতো ব্যাকলিঙ্ক দেখতে পাচ্ছি আমি, কিন্তু দ্য জার্নাল.আই খুব পপুলার নিউজ পেপার আয়ারল্যান্ডের, এখান থেকে সে ব্যাকলিঙ্ক পেয়েছে, তার মানে খুবই ভালো। ডিলাক্স অ্যাপ্লয়টা বেশ অনেক ভালো ভালো ব্যাকলিঙ্ক আছে তার। সো ওভারঅল আমি যত যাই দেখছি, এবং আমি যদি এই আমাদের মেইন যে কম্পিটিশন, আমি শুধু প্রথমটাকেই নিয়ে রিসার্চ করছি, আপনারা সবকটা নিয়ে রিসার্চ করবেন। আমি যদি প্রথমটায় যাই তাহলে আমি দেখতে পারবো, প্রথমটায় যে আমি যদি আচ্ছা, এর জন্য আমার গুগল ক্রোমে যেতে হবে। কোথায় আমার গুগল ক্রোমে যদি আমি যাই, তারপরে যদি আমি এই সাইটটা পেস্ট করি, পেস্ট করে রাইট ক্লিক ইন্সপেক্ট, না সরি ইন্সপেক্ট না, রাইট ক্লিক ভিউ সোর্স হবে। ভিউ সোর্স দিয়ে আমি ভিউ সোর্স দিলাম হলো H1 ট্যাগ আছে নাকি দেখার জন্য। সো H1-এ ওনার কোনো কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডটা নেই। আমাদের মেইন কিওয়ার্ড কি? মেইন কিওয়ার্ড ইমিগ্রেশন লয়ার ডাবলিন, তাই না? সো আপনি যদি আমাদের এই সার্চ রেজাল্টটা আমরা যদি আবার যাই, ইমিগ্রেশন লয়ার ডাবলিনের যে সার্চ রেজাল্টটা আপনি দেখবেন কারোরই সেরকম ওই মানে এটার আছে, ইমিগ্রেশন লয়ার, ইমিগ্রেশন সলিসিটর, ইমিগ্রেশন অ্যাটর্নি, দুইটার আছে টোটাল। এছাড়া আর কারোরই ইমিগ্রেশন লয়ার ডাবলিন লেখা নেই হেডিংয়ে, যেটা আমাদের জন্য খুবই ভালো। সো আমি যেটার জন্য এখানে আসলাম, সো এখানে ওর H1 ট্যাগ বলে কিছু নেই। H2 ট্যাগে কী কী আছে আমরা একটু দেখি। H2 ট্যাগও নেই। H2, হ্যাঁ H2 ট্যাগও নেই। H3 দেখি আছে নাকি। H3 আছে, ওকে। সো খুব একটা কম্পিটিটিভ না আসলে, যেভাবেই ভাবি আমি, খুব একটা কম্পিটিটিভ মনে হচ্ছে না এটাকে আমার। তো একইভাবে আমি প্রত্যেকটা নিয়ে রিসার্চ করব, প্রত্যেকটাই আমি আপনাকে দেখাচ্ছি না এখন, কারণ ভিডিও খামাখা বড় হয়ে যাবে। বাট আমার যা ধারণা তা হলো এই উপরের দুইটাই সবচেয়ে কম কম্পিটিটিভ, এবং তারপরে যত নিচে নামবো আমরা কম্পিটিশন বাড়বে, যেভাবে আমি সাজিয়ে রেখেছি, মানে কিওয়ার্ড রিভিলার যা বলেছে মোটামুটি সেরকমই আসলে। তো আমরা সম্ভবত আমাদের টেস্টের জন্য এটা নিয়ে কাজ করব, সম্ভবত। আবার এমনও হইতে পারে আমরা ওইটা নিয়েও কাজ করবো, আবার বড় একটা কাইরোপ্র্যাক্টর 1600 সার্চ ভলিউম বড় একটা নিয়েও কাজ করতে পারি আমরা। সেরকম একটা বা দুইটা নিয়ে আমরা কাজ করবো। এর পরের যে ভিডিওটা হবে, এখন আমাদের মোটামুটি নিশ কনফার্ম হয়ে গেল, তাই না? এর পরের যে ভিডিওটা হবে ওইটা আমরা সিম্পলি ডোমেইন কেনা নিয়ে কথা বলবো। ডোমেইন কেনা নিয়ে তো আপনারা সব কিছু জানেনই, বাট লোকাল এসিওর জন্য আরও কিছু স্পেসিফিক ব্যাপার আছে যেগুলো আমরা করবো, ওগুলোর জন্য আমরা ডোমেইনের ওই ভিডিওটায় কথা বলবো। সো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।